আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ একটি খুবই সহজ রেসিপি করে দেখাবো, ফ্রেঞ্চ টোস্ট। অনেকে এটাকে বোম্বে টোস্ট বলে, আবার অনেকে ডিম দিয়ে পাউরুটি ভাজাও বলে, যে যেটাই বলুক। আমরা অনেকে মিষ্টিভাবে বানাই, তবে আজ আমি এটা ঝাল করে বানাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 টুকরা পাউরুটি। সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে 3 কোনা করেও কেটে নিতে পারবেন। শেফটা আসলে যে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ খুব কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব একটা ডিম। এখন এই ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ফেটে নিয়ে এবার এখানে অ্যাড করব লিকুইড গরুর দুধ। গরুর দুধ না থাকলে এখানে গুঁড়া দুধকেও পানি মিশিয়ে লিকুইড করে নিতে পারবেন। আমি এখানে 1 কাপ নিয়েছি, কিন্তু পুরাটা দিইনি, 1/2 কাপ পরিমাণ লাগছে আমার এখানে। এবার দিয়ে সব কিছুকে আবার আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এখন চুলায় দিয়ে দিচ্ছি ভাজার জন্য ফ্রাই প্যান আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানটাকে চারদিকে ঘুরিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে দেব। এবার এক এক করে পাউরুটির স্লাইসগুলা ডিমের ভিতরে চুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। আর উপর দিয়ে কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। যেহেতু এটা একটু ঝাল টেস্টের, সেই ক্ষেত্রে প্রতিবার খাওয়ার সময় পেঁয়াজ মরিচ মুখে লাগলে এটার টেস্টটা বেশি ভালো লাগে। এবার এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা করতেও খুব বেশি সময় লাগে না। অনেক সময় দেখা যায় বাচ্চাদের বিকালবেলার নাস্তা হিসেবে বা স্কুলের টিফিনের জন্য খুব দ্রুতই এই নাস্তাটা তৈরি করে দেয়া যায়, সময়ও খুব কম লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আর এক পিঠও ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে উঠিয়ে রাখবো। একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটু চেপে চেপে নেড়ে এগুলোকে ভেজে নেব। যেই পাশটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এর মাঝে বলে দিয়ে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর এটা যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই ছবি দিয়ে আমার সাথে শেয়ার করে দেখাতে পারেন, যদি কেউ এটাকে রিক্রিয়েট করে থাকেন। এই তো এক এক করে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে ফ্রেঞ্চ টোস্ট। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।